বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি হয় জনপ্রিয় রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেল। রেট্রো ডিজাইনের রোডস্টার বাইক কিনতে কার্যত শোরুমের বাইরে লাইন লাগান ক্রেতারা। সম্প্রতি রয়্যাল এনফিল্ড জানিয়েছে, ভারতের পাশাপাশি বাংলাদেশ ও নেপালেও তারা ব্যবসা শুরু করতে চায়। দুই দেশে শিগগিরই তৈরি করা হবে কারখানা। রয়্যাল এনফিল্ডের প্রধান নির্বাহী গোবিন্দ রাজন বলেন, গত অর্থবছরে রপ্তানি দারুণ বেড়েছে। বিশ্ববাজারে উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ও নেপালে অ্যাসেম্বলি ইউনিট শুরু করতে চলেছে রয়্যাল এনফিল্ড। বিশ্বের 40টিরও বেশি দেশে মাঝারি ওজনের অর্থাৎ 250 সিসি থেকে 750 সিসির মোটরসাইকেল অ্যাসেম্বলি করে রয়্যাল এনফিল্ড। এবার এই তালিকায় যোগ হবে বাংলাদেশ ও নেপাল। পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে গোবিন্দ রাজন বলেন, যেসব বাজারে রয়্যাল এনফিল্ডের উপস্থিতি রয়েছে সেখানে মার্কেট শেয়ার বাড়ানোর দারুণ সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, আইনের কারণে ভারতে বানানো মোটরসাইকেল তারা সরাসরি বাংলাদেশ কিংবা নেপালের বাজারে রপ্তানি করতে পারবে না, বরং স্থানীয় অংশীদারদের সঙ্গে জুটি বেঁধে বাজারে নামানো হবে তাদের মোটরসাইকেল। গোবিন্দ রাজন আরও বলেন, উত্তর আমেরিকা দিয়ে এই যাত্রা শুরু হয়েছিল, যেখানে আজ আমাদের মার্কেট শেয়ার 8.1%। অন্যদিকে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় এই মার্কেট শেয়ার প্রায় 10% পৌঁছেছে। তিনি আরও বলেন, এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান তাদের জে সিরিজের ইঞ্জিন, যেমন রয়্যাল এনফিল্ড মিটিওর, ক্লাসিক ও নতুন হান্টার মডেল। 2022-23 অর্থ বছরের রপ্তানির ক্ষেত্রে দারুণ নজির গড়েছে রয়্যাল এনফিল্ড। 2023 সালে 1,55,000 ইউনিট রপ্তানি হয়েছে। 2022 সালে হয়েছিল 81,032টি। গোবিন্দ রাজন জানিয়েছেন, আমাদের এখন লক্ষ্য উত্তর আমেরিকা, ল্যাটিন আমেরিকা, এশিয়া প্যাসিফিক অঞ্চল, বাংলাদেশ ও নেপাল। নতুন অর্থ বছরে দক্ষিণ এশিয়াতেও বিক্রি বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। প্রিয় দর্শক, বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেল আসুক, কে কে চাইছেন? কমেন্ট করে সাড়া দিয়ে ফেলুন দ্রুত। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন, যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি। আর আমাদের তৈরি করা এই নতুন নতুন সকল ভিডিওগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।